আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আমরা অনেকেই লিঙ্কিং ভার্ব চিনতে ভুল করি। কিন্তু আমার মনে হয় এই ভিডিওটি দেখার পরে আপনার লিঙ্কিং ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকে আমাদের লিঙ্কিং ভার্বের ক্লাস। তো প্রথমে লিঙ্কিং ভার্ব চিনতে গেলে আমাদেরকে সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চিনতে হবে। আমরা অনেকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কোনটি এটি চিনতে ভুল করি, এজন্য আমরা লিঙ্কিং ভার্ব চিনতেও ভুল করি। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা লিঙ্কিং কোনটি সাব অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট এটি আমরা এখন দেখব। মাত্র দুইটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট। তো দেরি না করে শুরু করা যাক। তো এখানে এই দুটোর ভিতরে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট আমরা বুঝবো কিভাবে? এক্ষেত্রে একটি রুলস হচ্ছে, এটা এটা তো সাবজেক্ট আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এ দুটোর ভিতরে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট। তো এখানে এই ক্ষেত্রে একটি ট্রিক্স হচ্ছে, সাবজেক্ট যদি এই পরের যে শেষের যে সেন্টেন্সটি এটা যদি সাবজেক্টের সাথে মিল থাকে তাহলে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট, আর যদি মিল না থাকে তখন সেটি হচ্ছে অবজেক্ট। এখানে আই এর সাথে স্টুডেন্ট, এটা কিন্তু মিল আছে, মিল আছে। আই, এখানে আই অ্যাম স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট কে? আমি। তার মানে এখানে আই আর স্টুডেন্ট কিন্তু একই পার্সন, একই লোক। তাহলে এটি হবে হচ্ছে কমপ্লিমেন্ট, এটি হবে কমপ্লিমেন্ট। এবং এখানে এই আয়ের সাথে ম্যাঙ্গো এর কি কোনো মিল আছে? আয়ের সাথে ম্যাঙ্গোর কিন্তু কোনো মিল নাই। এখানে আই আলাদা, ম্যাঙ্গো আলাদা। তার মানে এখানে এটি এ হচ্ছে অবজেক্ট। তো আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিন্তু সহজেই বুঝে গেলাম। এবার আমরা পরবর্তী ধাপে যাব। তো আমরা লিঙ্কিং ভার্ব কিভাবে চিনব? যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এর সাথে মিল থাকে সেই সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব, কপুলেটিভ ভার্ব বা কিউমুলেটিভ বা কপুলা বলে। এই নামগুলো হয়তো বা শুনতে আশ্চর্য লাগতে পারে, কিন্তু তারপরে আমরা বোর্ডে লিখছি। তো আমরা দেখতে পারলাম যে সকল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই থাকে সে সকল ভার্বকে লিঙ্কিং ভার্ব, কপুলেটিভ, কিউমুলেটিভ বা কপুলা বলে। তো এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে আরো সহজে আমরা লিঙ্কিং ভার্ব বুঝতে পারবো বা চিনতে পারবো। এখানে দেখুন, এটা কি সাবজেক্ট এবং এটা কি, এটা কমপ্লিমেন্ট। তো এখানে সাবজেক্ট এবং এই যে কমপ্লিমেন্ট বা অবজেক্ট যাই বলেন, তো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু একই আছে। তার মানে এই যে মাঝখানে দেখছেন ইজ, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে দা বয়, এখানে হ্যান্ডসাম কাকে বলা হয়েছে? দা বয়কে। তো এখানে দুইটা শব্দই কিন্তু একই, কিন্তু এর মাঝখানে যে ইজ এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এভাবে হচ্ছে আমরা লিঙ্কিং ভার্ব চিনতে পারি। কিন্তু লিঙ্কিং ভার্বের তিনটি লিঙ্কিং ভার্বের তিনটি সমস্যা আছে। সেই তিনটি সমস্যা কি কি আমরা সেগুলো দেখব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কি কি হয়? এরকম আমরা ১৬টি লিঙ্কিং ভার্ব দেখবো। এগুলো দেখলে আমরা বুঝবো যে এগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে। তো এরকম ১৬টি আমরা লিঙ্কিং ভার্ব দেখবো। প্রথমে বি, বি ভার্ব, ধরুন এম, ইজ, আর, এগুলো। এরপরে কিপ,
স্মেল, এরপর আছে কি টেস্ট, রিমেইন, বিকাম, গো, সাউন্ড, এরপর আছে কি লুক, সিম, গেট, টার্ন, স্টে, ফিল, অ্যাপিয়ার, হচ্ছে রিসেম্বল, এখানে ধরবে না, আমি নিচে দেখি, রিসেম্বল। তো এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এই তিনটি সমস্যা আছে, আমরা সেই তিনটি সমস্যা আমরা এক এক করে দেখব। এটা আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখি বা খাতায় নোট করে ফেলি খুব দ্রুত। এর পরবর্তীতে আমরা যে তিনটি সমস্যা আছে এই তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব। তিনটি সমস্যা, সমস্যা নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট থাকবে, লিঙ্কিং ভার্ব থাকবে এবং অ্যাডজেক্টিভ থাকবে। সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি, এখানে দা মিল আছে, সাবজেক্ট, এখানে গুড, গুড কি অ্যাডজেক্টিভ, তার মানে এর ভিতরে যে টেস্ট আছে, আমরা কিন্তু আগে দেখেছি লিঙ্কিং ভার্বে টেস্ট থাকতে পারে। তো এখানে এই যে টেস্ট দেখলাম এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো এই একটা লিঙ্কিং ভার্ব চেনার একটা ট্রিক্স বা উপায়। এর পরবর্তীতে আমরা এর দ্বিতীয় সমস্যাটা দেখব। এটা আমরা লিখে ফেলি খাতায় বা একটা এসএস নিয়ে রাখি। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব, আচ্ছা প্রিপোজিশন বা অবজেক্টিভ, প্রিপোজিশন বা অবজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এই হচ্ছে দ্বিতীয় সমস্যা। এক্সাম্পল দিই, দ্য ম্যান স্মেলড দ্য ফ্লাওয়ার, এবারে ড্যাশ। এখানে প্রশ্নে থাকবে সুইট, সুইটলি। তো এখানে দেখুন, এখানে দা ম্যান কি সাবজেক্ট, আর দা ফ্লাওয়ার অবজেক্ট, আর এই মাঝে এটা কি লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে কি বসবে? এখানে অবশ্যই অ্যাডভার্ব বসবে। আমরা অ্যাডভার্ব চিনি কিভাবে? কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই থাকে আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যাডভার্ব। আর সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসে হচ্ছে যখন সাবজেক্ট থাকবে, লিঙ্কিং ভার্ব থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে। কিন্তু এখানে সাবজেক্ট আছে, লিঙ্কিং ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে। এখানে অবজেক্ট বা প্রিপোজিশন থাকতে পারে। এখানে অবজেক্ট আছে, তার মানে এখানে বসবে সুইটলি। তো আমরা 2 নাম্বার সমস্যা দেখলাম। এরপরে আমরা 3 নাম্বার, আচ্ছা আমরা আরো একটা দেখি, প্রিপোজিশন দিয়ে আমরা আরো একটা প্র্যাকটিস করে দেখি কি আসে।
তো এখানে এটা সাবজেক্ট, এটা প্রিপোজিশন, আর এটা লিঙ্কিং ভার্ব। তো শেষে এটা কি হবে? অবশ্যই অ্যাডভার্ব হবে। আর অ্যাডভার্ব আছে কই? এই যে বিউটিফুলি। তো আমরা দ্বিতীয় নাম্বার সমস্যাও দেখলাম, এরপরে আমরা তৃতীয় নাম্বার সমস্যা দেখব। তো দেখা যাক। তো তৃতীয় নাম্বার সমস্যা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে লিঙ্কিং ভার্ব থাকবে, তারপর অ্যাডভার্ব থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন। দ্য রোজেস ইন আওয়ার গার্ডেন, রিয়েলি কি হবে এখানে অ্যান্সার? এখানে দেখুন সাবজেক্ট দ্য রোজেস, সাবজেক্ট, এরপরে রিয়েলি, রিয়েলি কিন্তু অ্যাডভার্ব। এখানে স্মেল হবে, সরি, স্মেল। স্মেল হচ্ছে লিঙ্কিং ভার্ব, এখন রিয়েলি অ্যাডভার্ব। এখন আমরা এখানে সাবজেক্ট পেলাম, এখানে লিঙ্কিং ভার্ব পেলাম, এখানে অ্যাডভার্ব পেলাম, তার মানে এখানে হবে কি? অ্যাডজেক্টিভ হবে। আর এখানে অ্যাডজেক্টিভ কি আছে? এটা কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ আছে সুইট। তাহলে আমরা কিন্তু লিঙ্কিং ভার্বের তিনটি সমস্যায় দেখলাম এবং তিনটি স্ট্রাকচারে দেখলাম। আমরা এগুলো দেখে কিন্তু আমার যেসব এমসিকিউ আছে, এমসিকিউ গুলো কিন্তু আমরা সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। তো এই তিনটি স্ট্রাকচার দেখার পরে আমরা তিনটি স্ট্রাকচার শিখেছি। তিনটি স্ট্রাকচারের প্রথম স্ট্রাকচারটি কি ছিল? প্রথম স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এর পরের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, অ্যাডভার্ব ছিল, হ্যাঁ। এবং তৃতীয় সমস্যাটা ছিল হচ্ছে, সমস্যা বলতে স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তো এই তিনটি স্ট্রাকচার যদি আমরা শিখতে পারি বা লিঙ্কিং ভার্ব যদি আমরা চিনি, তাহলে আমাদের পরবর্তীতে আর কোনো এ নিয়ে সমস্যা থাকবে না। তো এরকম আরো অনেক গ্রামারের কঠিন গ্রামারগুলো আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লাগে ক্লাসটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে প্রতিদিন ভিডিওর আপডেট পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।